মা তার মেয়ের কাছে কি আশা করে? ও আমার হয়ে থাকুক। এক বাবা তার ছেলের কাছে কি আশা করে? ও আমার হয়ে থাকুক। এক স্ত্রী তার স্বামীর কাছে কি আশা করে? ও আমার হয়ে থাকুক। আল্লাহ তাআলাও আমাকে আশা করেন, আমার কাছে আশা করেন যে আমি যেন আল্লাহ তাআলার হয়েই থাকি। আমরা কার হয়ে যাই বলেন? আমরা যেন আল্লাহ তাআলার হয়ে যাই। এই কথাটাকে আল্লাহ তাআলা এভাবে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। কি বলছে বলেন? আমার প্রশ্নের উত্তর আপনারা আপনাদের ভাষায় দিয়েন। আপনাদের ভাষা যে যেভাবে পারেন এভাবে দেন। তোমরা আমাকে ভুলে যেও না বলেন। কে বলেছে? আল্লাহ তাআলা। কোন ছেলে বিদেশে যাওয়ার সময় যখন বলে বাবা আমি যাইগা, গাড়ি আইসা করছে, তো বাবা কি বলে? যাচ্ছ তো বিদেশে, বিদেশে গিয়ে ভুলে যেও না। বিদেশে গিয়ে ভুলে যেও না। এবার মার কাছে গিয়ে বলে মা জায়গা বিদেশে যাই, মাও একই কথা বলে, যাচ্ছ তো বিদেশে ভুলে যেও না। এবার বিবির কাছে যায়, বিবিও একই কথা বলে, যাচ্ছেন তো বিদেশে, বিদেশে গিয়ে ভুলে যাবেন না। বলে কি বলে না? আগে বলতো মাসে মাসে চিঠি দিবেন, এখন বলে সকাল সন্ধ্যায় ফোন করব। আগে কি বলতেন আপনারা? আগে না চিঠি আসতো, মাসে মাসে চিঠি আসতো না? আগে বলতো মাসে মাসে চিঠি দিবেন, দিবা। এখন কি বলে? সকাল সন্ধ্যায় ফোন করবা। আমার পীর মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির শাগিরদ পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা নানুপুরি রহমতুল্লাহ আলাইহি হুজুর বলতেন চিটাগাঙ্গের ভাষায়, হুজুর বলতেন চিটাগাঙ্গের ভাষায়, বিদেশে যাইতেছ? আরে ফরিয়ে রে নজেবা। আপনাদের ভাষায় কি বলে আল্লাহ জানে। আমাকে ভুলে যেও না। যদি আগে কোনো ছেলেকে বিদেশে পাঠিয়ে থাকে, ওই ছেলে গিয়ে এখন আর খবর লো না, এবার কি বলে? বহুত কষ্ট করে তোর বাইরে পাঠাইছিলাম, বিদেশে গিয়ে আর খবর লো না। কয়নি কয়নি? বিদেশে গিয়ে কি লয় না, আর খবর নেয় না। তোরেও পাঠাইতেছি বুকে পাথর বাইন্ধা, তুই তোর ভাইয়ের মতো হইস না। বলে কি বলে না? বলে তুমি তোমার ভাইয়ের মতো হয়ে যেও। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। তুমিও যাচ্ছ তো বিদেশে, যারা আমাকে ভুলে গিয়ে, আগে যাদেরকে পাঠিয়েছি ওরা ভুলে গিয়েছে, তুমি তাদের মতো হয়ে যেও না। কতটা ভালোবেসে রব্বুল আলামিন এই কথাটা বললেন বলেন তো? হ্যাঁ, কতটা আদর করে। আমি 3.5 হাতের মানুষটা রব্বে আরশে আজিমকে ভুললেই রবের কি আসে যায়? কিছু আসবে যাবে বলেন? তার কি কিছু আসে যায়? আমি ভুললেই তাকে কি, আমি মনে করলেই তাকে কি। আমি প্রধানমন্ত্রীকে ভুলে গেলেই প্রধানমন্ত্রীর কি আসে যায়? আর প্রধানমন্ত্রীর নামে তসবিহ পড়লেই প্রধানমন্ত্রীর কি আসে যায়? কিছু আসে যায়? অথচ রব্বুল আলামিন এতটা আদর করে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো ভুলে যেও না। এটা বললেন আদর করে।
এবার দিলেন ধমক, ফাআনসাহুম আনফুসাহুম, যদি তুমি আমাকে ভুলে যাও তাহলে শোনো, ফাআনসাহুম আনফুসাহুম, তোকে আমি ভুলাইয়া দিব। কি ভুলাইয়া দিব? তোর জানের কথা তোকে ভুলাইয়া দিব। আর ফাআনসাহুম মাসালিহাহুম, কিসে কিসে তোমার ভালাই আছে, এই ভালো কথাগুলো, তোমার ঈমানকে আমি ভুলিয়ে দিব। নামাজ ভুলাইয়া দিব, রোজা ভুলাইয়া দিব, জিকির ও আজকার আমি ভুলাইয়া দিব। ফাআনসাহুম আনফুসাহুম, আমি তোকে ভুলাইয়া দিব। বলেন মুফতি শফি রহমাতুল্লাহ বলেন, কোরআনে কারীমে যত ওয়াইদ আছে, যত ধমক আছে, এই ধমকটা সবচেয়ে জঘন্য ধমক। লেকিন আমরা এটা বুঝি নাই। দেখবেন আমাদের কারি সাহেবরা যখন পড়ে তো এই আয়াত পড়ে, টান দিয়ে পড়ে, সুন্দর করে পড়ে, পড়ে না পড়ে না? আমরা তো শুনতে থাকছি আয়াতে কারিমা, লেকিন বুঝি নাই। ফাআনসাহুম আনফুসাহুম, কোন ছেলে যদি বেশি বেয়াদবি করে বাবা কি বলে, এমন মার দিব তোর নাম ভুলাই দেব। এবার কিছুটা বুঝে আসছে, তোরে এমন পিটা হবে তোর বাপের নাম ভুলাই দেব। বলে কি বলে না বলে? আল্লাহ তাআলা বলেন ফাআনসাহুম আনফুসাহুম, তোকে আমি আত্মভোলা করে দিব, তোকে আমি ভুলিয়ে দিব। তুই যদি আমাকে ভুলে যাস তা আমি তোকে আমাকে ভুলে দিব। তুই তো আমাকে ভুলে গিয়েছিস, তোরে আমি তোরে ভুলে দিব। তোরে আমি কি ভুলে দিবে? নিজেরে ভুলে দিবে। বুঝেন না? তোমারে আমি তোমারে ভুলে দিব। রব্বুল আলামিন তখন এটা বলেননি আমি তোকে ভুলে যাব, এটা বলেননি। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাউনসীকুম, এটা বলেন নাই। ফানাসিয়াল্লাহ, এটা বলেন নাই। বললেন ফাআনসাহুম, আমি ভুলবো না। রব্বা আপনি কেন ভুলবেন না? আমি যে রহমান, আমি যে রহিম, এই জন্য আমি ভুলবো না। আমি যে তোমার রব লাগি, এই জন্য ভুলবো না। ছেলে তো মাকে ভুলে যায়, মা ছেলেকে ভুলে না। বিদেশে গেছে, মার কথা মনে নাই, আর মা 1 মিনিটের জন্য ছেলেকে ভুলে না। বাস্তব না বাস্তব? আমের সিজনে মা আম রেখে দেয়, আমার ছেলে আসবে, ওই আম শুকিয়ে যায়। কি আল্লাহ আমার মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেবে। দেবন্দে একাধারে 2 বছর ছিলাম। 2য় বছর যখন খবর পাঠাইলাম, মা আমি আরো 1 বছর থাকবো, আমার ছোট ভাই আমার চিঠি লিখছে, মা তো আপনার জন্য কাঁদতে কাঁদতে চোখ চলে যেতে, আর আপনি আরেক বছর পরে আসবেন দেশে। ছেলে তো মারে ভুলে যায়, লেকিন মা ছেলেকে ভুলে না। কত ছেলেরা দেশ থেকে বিদেশে গিয়ে ভুলে যায় বাবাকে। বাস্তব না বাস্তব? ফোন করার আর টাইম পায় না, লেকিন মা ভুলে না। বলেন মা ভোর রাত্রেও ভুলে না, ফজরের পরেও ভুলে না, খেতে বসলেও ভুলে না। আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমাকে ভুলেও যাও আমি তারপরেও তোমাকে ভুলবো না। তবে আখিরাতে তোকে আমি মনে করব না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ
ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى দুনিয়াতে ফাআনসাহুম আনফুসাহুম দুনিয়াতে তোকে ভুলিয়ে দিব ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা আখিরাতে তোকে ভুলে যাব নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ দুনিয়াতে কি আনসা হুম আনফুসাহুম আর আখিরাতে তুনসা দুনিয়াতে তোকে ভুলবো না তবে আখিরাতে তোর সাথে কথা বলবো না দুনিয়াতে তোকে মনে করবো না দুনিয়াতে তোকে ভুলবো না আখিরাতে তোর দিকে তাকাবো না لا يكلمهم ربهم ولا يزكيهم আখিরাতে কথা বলবে না লেকিন দুনিয়াতে ভুলবে না দুনিয়াতে শুধু অপেক্ষা করে ও ফিরে আসবে সুবহানাল্লাহ দুনিয়াতে শুধু কি অপেক্ষা করে ও ফিরে আসবে দুনিয়াতে অপেক্ষা করে ও ফিরে আসবে যেমন হারিয়ে যাওয়া সন্তান মা অপেক্ষা থাকে ও ফিরে আসবে মা যদি 70 বছর বেঁচে থাকে মা 70 বছর অপেক্ষা থাকে ও ফিরে আসবে আর বেঈমান আর কাফের যদি 70 বছর বেঁচে থাকে নাফরমান যদি 70 বছর বেঁচে থাকে রব 70 বছর অপেক্ষা করে ও ফিরে আসবে সুবহানাল্লাহ ইন্নাল্লাহ বাসিতুন ইয়াদাইহি লাইলান লিয়াতুবা মুসিআন নাহার ওয়া বাসিতুন ইয়াদাইহি নাহারান লিয়াতুবা মুসিআল লাইল আল্লাহ তাআলা দিনের বেলা হাত দুটোকে দরাজ করে রাখেন রাতে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য সুবহানাল্লাহ কামা ইয়ালিকু বিশানিহি তিনি যেমন তার হাত তেমন রাতের বেলা হাত দুটোকে দরাজ করে রাখেন দিনে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য সুবহানাল্লাহ লাম্মা খালাকাল্লাহুল খালকা আল্লাহ তাআলা যখন মাখলুকাত বানাইলেন فكتب في لوح আল্লাহ তাআলা একটা প্লেটের মধ্যে লিখলেন প্লেটটা কেমন আল্লাহই জানে লেখা কেমন আল্লাহই জানে একটা প্লেটের মধ্যে লিখলেন সাবাকাত রাহমাতি আলা গযবি আমার রহমত আমার গজবের আগে আগে থাকে সুবহানাল্লাহ যদি রহমত গজবের আগে না হইতো আমরা সব শুয়োর আর বান্দর হয়ে যেতাম লেকিন রহমত কতদিন হবে ইলা আজালিন মুসাম্মা নির্দিষ্ট সময় পর্যন্ত হবে কতদিন হবে বলেন নির্দিষ্ট সময় পর্যন্ত হবে না জানি ওই নির্দিষ্ট সময় কাছে এসে গেছে না জানি ওই নির্দিষ্ট সময় কাছে এসে গেছে যদি চিকিৎসা দিয়ে সবসময় আমরা বলতাম আমেরিকার চিকিৎসা পৃথিবীর সবচেয়ে উন্নত চিকিৎসা লেকিন হাসি আর কাশির চিকিৎসাতে অপারগ হয়ে গেল হাসি আর কাশি তারা ক্যান্সারের চিকিৎসায় সফল কোন রকমের আমেরিকা ফেলতে পারলে ক্যান্সারের রোগী ভালো হয়ে চলে আসে প্যারালাইসিসের রোগী ভালো হয়ে চলে আসে বলে না লেকিন হাসি আর কাশিতে তটস্থ فلنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون রব্বুল আলামিন বলেন হালকা হালকা আযাব দিলাম তোমাদেরকে হালকা হালকা আযাব দিলাম ভারী আযাবের আগে দেখি ওরা ফিরে আসে কিনা
উদ্দেশ্য, আর একটা হলো ফিরে আসার উপায়। কি কি বলেন? কি কারণ, উদ্দেশ্য, বাঁচার উপায় বলেন। কারণ, উদ্দেশ্য, বাঁচার উপায় বলেন। বলেন করোনার কারণ কি? করোনার কারণ কাউনা আদকে যে কারণে ধ্বংস করা হয়েছে করোনা, সে কারণে। কওমে হুদকে যে কারণে ধ্বংস করা হয়েছে করোনা, সে কারণে। কওমে লূতকে ধ্বংস করা হয়েছে যে কারণে করোনা, সে কারণে। ফিরআউনকে ডুবানো হয়েছে যে কারণে করোনা, সে কারণে। কারূনকে ধসিয়ে দেওয়া হয়েছে যে কারণে করোনা, সে কারণে। নমরুদকে ধ্বংস করা হয়েছে যে কারণে করোনা, সে কারণে। তাহলে করোনার কারণ কি? ওয়াকুল্লান আখাযনাহু বিযামবিহি, ওয়াকুল্লান আখাযনাহু বিযামবিহি। সব জাতিগুলোকে আমি ধরছি শুধুই গুনাহের কারণে, সব জাতিগুলোকে আমি ধরছি গুনাহের কারণে। ওয়াকাম মিন ক্বরিয়াতিন আহলাকনা ক্বাবলাহুম, রব্বুল আলামিন বলেন তোমাদের পূর্বে কত জনপদকে আমি ধ্বংস করেছি। দেখো তো তোমাদের পূর্বে আমি কত জনপদকে ধ্বংস করেছি। ওই জনপদগুলোকে যেই যে কারণে ধ্বংস করেছে, আজকের করোনা আল্লাহ কসম বহু সেই কারণে। কওমে লূত যে কারণে ধ্বংস, আমেরিকার করোনা সেই কারণে। বুঝেন নাই কথা? বলেন কওমে লূত যে কারণে ধ্বংস, আমেরিকার করোনা কোন কারণে? কওমে লূত এত জঘন্য ছিল না, এদের সভ্যতা, পশ্চিমাদের সভ্যতা যত জঘন্য। কওমে লূত জানোয়ারের সাথে অতি করতো না, এরা জানোয়ারের সাথে আর কুকুরের সাথে মেলামেশা করে। কওমে সামুদকে যেভাবে ধ্বংস করেছে, কওমে আদকে যেভাবে ধ্বংস করেছে, কওমে হুদকে যেভাবে ধ্বংস করেছে, কওমে লূতকে যেভাবে ধ্বংস করেছে, এরা মনে করেছে মুসলমানদের রবের কাছে শুধু আছে পানির আযাব, পানির আযাব। আমরা এত উঁচুতে ঘর বানিয়েছি ওখানে পানি বুঝবে না। ওরা মনে করেছে মুসলমানদের রবের কাছে আছে ভূমিকম্পের আযাব, আমরা এত মজবুত ঘর বানিয়েছি ভূমিকম্পে আমাদের কিছু হবে না। ওরা মনে করেছে মুসলমানদের কাছে রবের কাছে আছে বাতাসের আযাব, আমরা এতটা গ্লাস দিয়ে এতটা ফিটিংস করেছি আমাদের ঘরে কোনো বাতাস ঢোকে না। বুঝেন না? ওরা মনে করেছে মুসলমানদের রবের কাছে যদি আছে মুসলমানদের অস্ত্রের আযাব, তো এদের কাছে এখন আর কোনো অস্ত্র নাই, এদেরকে আমি অস্ত্র শূন্য করে দিয়েছি। বুঝেন না কথা? এদেরকে সব শূন্য করে দিয়েছি। সংস্কৃতি দিয়ে আমাদের মোকাবেলা করবে এরা আর নাই, তাকওয়া দিয়ে এরা মোকাবেলা করবে এদের কাছে আর নাই, অস্ত্র দিয়ে মোকাবেলা করবে এদের কাছে নাই, ধনবল দিয়ে মোকাবেলা করবে এদের কাছে নাই। আমাদের মোকাবেলা আর কোনো পরাশক্তি নাই, আমরা এখন সুপার পাওয়ার। রব্বুল আলামিন বলেন এবার হাঁচি আর কাশির মোকাবেলা করো। وَلَنُذِيقَنَّهُمْ مِنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আমি এবার তাদেরকে আদনা দিয়ে ধরলাম। আদনা মানে হালকা থেকে হালকা, বলেন আদনা মানে কি? বলেন হালকা থেকে হালকা। ওরা শুধু নিজেরা জানোয়ারের সাথে সহবাস করে না, ওই জানোয়ারের সাথে সহবাসের দৃশ্যকে আবার মোবাইলে পাঠায় দিয়া উম্মতে মুসলিমাকে ধ্বংস ষড়যন্ত্র করে। বাস্তব না বাস্তব? ওরা কি না করে না, আর ওদের দেখা দেখি মুসলমান আজকে কি না করে না। বাস্তব না বাস্তব? অকুল্লান আখাযনাহু বিযামবিহি। যদি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, গুনাহের কারণে করোনা যদি এখনো তওবা করা না হয়, করোনার পরে যে আযাব আসবে তার মোকাবিলা পৃথিবীর কেউ কল্পনাও করতে পারবে না। না
ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين رب العالمين বলেন দেখেন তো মিলছে কিনা আমি যখন ওরা যখন আমার দেওয়া নসিহত ভুলে গিয়েছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ তোমরা ভুলে যেও না তোমরা কি এবার ফালাম্মা নাসু মা যুকিরু বি আমার দেওয়া নসিহত যখন তারা ভুলে গিয়েছে বলেন আমাদেরকে বলছে কি ভুলে যেও না বলেন এবার যখন তারা ভুলে গিয়েছে বলেন মিলতেছে না মিলতেছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ আমার দেওয়া নসিহত তোমরা ভুলে যেও না আমাকে ভুলে যেও না আমার কোরআন ভুলে যেও না এ হলো নির্দেশ এ হলো কি এবার দিল খবর ফালাম্মা নাসু মা যুকিরু বি আমার দেওয়া নসিহত যখন তারা ভুলে গেল বলেন আগলা মিলান ভুলে যেও না বলেন এবার আয়াত বলেন আল্লাহ আমাদের ভাষা যদি বলতে পারতাম আল্লাহ বলছে ভুলে যেও না আর এরা ভুলে গেল বলেন মিলছে নি এবার এরা যখন ভুলে গেল ফালাম্মা নাসু মা যুকিরু বিহি এরা যখন ভুলে গেল ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই আমি এদের সামনে পৃথিবীর সমস্ত সম্পদের দুয়ার খুলে দিলাম এবার বলেন তো মিলছে কিনা কত ভাগ মিলছে কত ভাগ শতভাগ এরা শতভাগ ভুলছে আল্লাহ শতভাগ খুলছে বুঝেন না এখন এরা শতভাগ কি ভুলে গেছে আল্লাহ তাআলা কি কি খুলছে সম্পদের দুয়ার খুলে দিছে অস্ত্রের দুয়ার খুলে দিছে তেলের দুয়ার খুলে দিছে চোরের দুয়ার খুলে দিছে স্বর্ণের দুয়ার খুলে দিছে হীরার দুয়ার খুলে দিছে মিলছে কিনা কত ভাগ ওলামা বুঝেন কামাজ খাও আমাকে তো বুঝাতে পারবো না তবু আপনারা বুঝে গেছেন এরা যখন ভুলে গিয়েছে রব তখন খুলে দিয়েছে বলেন তাহলে আমেরিকার সামনে কি কি দুয়ার খুলছে জোরে বলে না ইতালির সামনে কি কি দুয়ার খুলছে খুলছে কিনা কিসের দুয়ার বলেন কিতা কিতা ধন সম্পদ ক্ষমতা বলে না যদি পৃথিবীর উত্তর মেরুতে এরা বোমবারি করতে চায় 2 মিনিট লাগবে না পৃথিবীর পূর্ব মেরুতে যদি এরা বোমবারি করে তাবাহ করে দিতে চায় 2 মিনিট লাগবে না কি পরিমাণ ক্ষমতা দিয়েছে ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই ফাতাহনা আমি খুলে দিয়েছি এরা যখন ভুলে গিয়েছে আমি তখন খুলে দিয়েছি আবওয়াবা কুল্লি শাই যত কিছু হইতে পারে সব কিছুর দুয়ার কুল্লি শাই আবার আবওয়াবা কুল্লি শাই সবকিছুর দুয়ার আমি খুলে দিয়েছি হাত্তা ইযা ফারিহু
বিমা উতু, আমার দেওয়া নেয়ামতের আতিশয্যে, আমার দেওয়া নেয়ামতের এবার যখন এরা যখন খুশিতে আত্মহারা হয়ে গেল, এদের জন্য মদ পানির চেয়ে সস্তা। চেয়ারম্যান সাহেব বাস্তব না বাস্তব? আমেরিকা থাকে, আমেরিকা না? চেয়ারম্যান সাহেব আমেরিকা থাকে। এরা যখন ভুলে গিয়েছে, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, সবকিছুর দুয়ার আমি খুলে দিয়েছি। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমার দেওয়া নিয়ামতের আতিশয্য যখন আমার সাথে যুদ্ধ ঘোষণা করেছে, আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে তাদেরকে আবার ধরছি। মিলছে নি? চেয়ারম্যান সাহেব মিলছে নি? আল্লাহ, আমরা অপেক্ষা ছিলাম 7 বছর ধরে, কবে ধরবে জাতিকে। পৃথিবী অপেক্ষা ছিল, মজলুম বিশ্ব অপেক্ষা ছিল, কবে ধরবে জালেমদেরকে। এটাই পৃথিবীতে সমস্ত জালেমদের ইতিহাস। কি বলছি বলেন? এটাই পৃথিবীতে সমস্ত জালেমদের কি বলেন? রব্বুল আলামিন ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন, মুখস্থ করুন, মুখস্থ করেন, আবার বলেন, ছাড় দেন, ছেড়ে দেন না, ছাড় দেন, ছেড়ে দেন না। বাগদাদকে মিশিয়ে দিয়েছো জমিনের সাথে, ইরাককে মিশিয়ে দিয়েছো জমিনের সাথে, সিরিয়াকে মিশিয়ে দিয়েছো জমিনের সাথে, ইয়ামানকে মিশিয়ে দিয়েছো জমিনের সাথে, বারবার মুসলমানদেরকে মিশিয়ে দিয়েছো জমিনের সাথে, কাশ্মীরকে মুছে দিয়েছো পৃথিবী থেকে, আফগানিস্তানকে মুছে দিয়েছো পৃথিবী থেকে, পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে বোমবারি করতা। এবার রব্বে কারীম বলেন, এবার পাল্লে ঠেকা, হাসি আর কাশি পাল্লে ঠেকা। এই তারিখ পুনরাবৃত্তি হবে পৃথিবীর বাঁকে বাঁকে, এই ইতিহাস পুনরাবৃত্তি হবে পৃথিবীর বাঁকে বাঁকে। কোন জালেমকে আল্লাহ তাআলা ধরেন না, ছাড় দেন, শেষ তক ছাড়েন না, ছাড়তে দেন, ছেড়ে দেন না। কি বলছি বলেন? কি দেন, কি দেন? ছাড় দেন, ছেড়ে দেন না। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান, ধরছি হঠাৎ করে, ফাইদা হুম মুবলিসুন। এখন কি বলে? হায়, কি হয়ে গেল? হায়, আমাদের চিকিৎসা কোথায়? হায়, আমাদের উপগ্রহ কেন্দ্র কোথায়? হায়, আমাদের স্যাটেলাইট কোথায়? হায়, আমাদের নৌবহরগুলো কোথায়? ফাইদা হুম মুবলিসুন, হায় হায়, আমাদের আদম কোথায়? ফাইদা হুম মুবলিসুন। এটা পৃথিবীর সব জালেমদের পাওনা। কি বলছি বলেন? বলেন, পৃথিবীর সব জালেমদের কি? পৃথিবীর সব জালেমদের পাওনা। যারা পৃথিবীতে মসজিদগুলোকে বন্ধ করে দিয়েছে করোনার জন্য, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘরকে যারা বন্ধ করেছে, তাদের চেয়ে বড় জালেম পৃথিবীতে আর কেউ হতে পারে? করোনার অজুহাতে মসজিদ বন্ধ হবে কেন? করোনার অজুহাতে মসজিদ বন্ধ হবে কেন? মসজিদ তো করোনা হওয়ার জায়গা না, মসজিদ তো করোনা থেকে পরিত্রাণের জায়গা। মসজিদ হারাম তো করোনা হওয়ার জায়গা না। হারাম তো ওয়াজআলনাল বাইতা মাতাবাতান লিন-নাসি ওয়া আমনা, হারাম তো নিরাপদ। রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াল বালাদিল আমিন ওয়া মান দাখালাহু কানা আমিনা। ওয়াজআলনাল বাইতা মাতাবাতান লিন-নাসি ওয়া আমনা, হারাম করোনা হওয়ার জায়গা নয়, বলতে পৃথিবীতে যেখানেই করোনা হওয়ার সম্ভাবনা, সেখান থেকে হারামে গেলে আর করোনা হবে না। এজন্য জালেমদের পাওনা। বলেন, কি বলছি বলেন? কোন কোন জালেম? সব জালেম। বলেন, কোন কোন জালেম? পৃথিবীর সব জালেমদের পাওনা, পৃথিবীর সব জালেমদের পাওনা। মেরে ভাইও, এবার রব্বুল আলামিন কি বলেন? ভুলে গিয়েছিস আমাকে,
ভুলে গিয়েছো আমাকে, যাও আমিও ছাড় দিলাম। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি কি দিলাম? তবে কোন পর্যন্ত? একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন। এজন্য আজকে পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো জালেম, পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো জালেম, পৃথিবীর যে কোনো ভূখণ্ডের যে কোনো জালেম, এটা তার পরিণতি। লিখে রাখেন, কোরআন মাথায় নিয়ে বলছে, কোরআন বুকে নিয়ে বলছে। কি বলছি বলেন, মুখস্থ করেন। জালেমদের কি? এই জন্য জুলুমকারী আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। জালেম কা কুছ রাহতা नहीं, মজলুম কা কুছ जाता नहीं। জালেমের কিছু থাকে না, মজলুমের কিছু কি যায় না। বলেন, মজলুমের কিছু কি যায় না, মজলুমের কিছু যায় না, জালেমের কিছু কি থাকে না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা। জুলুম আল্লাহ তাআলা ডিকশনারিতে জুলুম নাই। সুবহানাল্লাহ বলেন। লা যুলমাল ইয়াউম, লা যুলমাল ইয়াউম। না না, আমার ডিকশনারিতে জুলুম নাই। সুবহানাল্লাহ। জুলমাল মাফি, লা যুলমা, লা মাফি জিনিস, লা যুলমাল ইয়াউম। একবার বলেন, ইন্নাল্লাহ লাইসা বিযাল্লামিন লিল আবিদ। আবার লা ইয়াযলিমু মিসকালা যাররা, আবার লা যুলমাল ইয়াউম। ফেলও কইছে, নফিও কইছে, জাল্লামেরও নফি কইছে। সুবহানাল্লাহ। কি দাওয়ামও কইছে, বাকাও কইছে, তাজাদ্দুদও বলছে। যেমনে যেমনে বলা দরকার সবভাবে বলছে। ছাত্ররা বুঝছেন? এবার ফাকুতি আযাবুল কওমিল্লাযীনা যালামু। রব্বুল আলামিন বলেন, ওরা যখন আমাকে ভুলে গিয়েছে আমি সব খুলে দিয়েছি। এবার খুলতে খুলতে যখন ওরা আনন্দের আতিশয্যে এবার পানির পরিবর্তে মদ খায়, জোরে বলেন না, বিয়ের পরিবর্তে জেনা, আবার এবার মেয়েদের সাথে জেনার পরিবর্তে ছেলে ছেলে, আরো জঘন্য ছেলেদের সাথে জেনার পরিবর্তে এবার কুকুরে কুকুরে। সত্য না মিথ্যা? হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু। রব্বুল আলামিন বলেন, এবার জালেমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে ছেড়ে দিলাম। ফাকুতিআ শেষ করে দেওয়া হলো, ফাকুতিআ কেটে দেওয়া হলো। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু। জালেমদের শেষ চিহ্ন নিশ্চিহ্ন করে দেওয়া হয়ে গেল। রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা শুধুই আমার। সুবহানাল্লাহ। প্রশংসা শুধু কার? প্রশংসা শুধু আমার। রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাইলে রব্বুল আলামিন বলেন, আমাকে ভুলে যেও না। যদি কেউ ভুলে যায়, যদি কেউ ভুলে যায়, যদি কেউ ভুলে যায়, আমি তার সামনে সম্পদের দুয়ার খুলে দিব। তাহলে নামাজ পড়া না, নামাজ না পড়া সত্ত্বেও যদি কারোর জন্য সম্পদের দুয়ার খোলে, রোজা না রাখা সত্ত্বেও যদি সম্পদের দুয়ার খোলে, এটা হলো শুধুই রব্বুল আলামিনের পক্ষ থেকে ছাড় দেওয়া। কথা কি বুঝাইতে পারছি? এই জন্য আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ লিখছেন, নাফরমানি সত্ত্বেও মাল বাড়া এটা শুধুই আযাবের পূর্ব লক্ষণ। বলেন, নাফরমানি সত্ত্বেও কি মাল বাড়া? বলেন, নাফরমানি সত্ত্বেও মাল বাড়া এটা আযাবের পূর্ব লক্ষণ। এটা হলো এমন যেমন নাকি ইঁদুরকে ধরার জন্য মেশিনে নারকেল দেওয়া হয়। ইঁদুর ধরার জন্য মেশিনের মধ্যে কলের মধ্যে কি দেয়? সুটকি দেয় কিনা, নারকেল দেয় কিনা, তো আদর করে মারার জন্য। একটু পরে পানি দিতে হবে,
এটা বলে পানিতে কি করবে? কলের মধ্যে আটা দিছে কি লিগা? পানিতে সুগার লেগা। বুঝেন নাই কথা? বস্তায় বইরা পিটার লেগা। এই জন্য নাফরমানি সত্ত্বেও মাল বাড়া, জুয়া খেলা সত্ত্বেও মাল বাড়া, মদ খাওয়া সত্ত্বেও মাল বাড়া, নামাজ না পড়া সত্ত্বেও মাল বাড়া, রোজা না রাখা সত্ত্বেও মাল বাড়া, হালাল মতো না চলা সত্ত্বেও মাল বাড়া, গুনাহ করা সত্ত্বেও মাল বাড়া। এটা হলো আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় পরীক্ষা। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত বলেন, দেওয়ার পরীক্ষা না দেওয়ার পরীক্ষার চেয়ে কঠিন। মাল দেওয়ার পরীক্ষা মাল না দেওয়ার পরীক্ষার চেয়ে কঠিন। কি বলছি বলেন? আচ্ছা, মাল ওরা বেশি নাফরমানি করে, মাল ছাড়া ওরা বেশি নাফরমানি করে। কাদের বিয়েতে বেশি গুনাহ হয়? বলেন, কাদের বিয়েতে বেশি গুনাহ হয়? মাল ওলাদের বিয়েতে বেশি গুনাহ হয় না মাল কম ওলাদের বিয়েতে বেশি গুনাহ হয়? তাহলে আসলে বেশি গুনাহ করে কারা? সীমা লঙ্ঘন করে কারা? বলেন, মাল বেশি ওরা। বলেন কি ওরা? এই জন্য আলহামদুলিল্লাহ আমরা ওলামায়ে উম্মতে আল্লাহ অল্প অল্প দিছে। বলেন আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে এই পারে অল্প অল্প দিয়ে বলে এই পারে অল্প একটু ধরা, ওই পারে বেশি নিবা। এবারে মাটিরটা না, ওই পারে হীরারটা নিবা। এবারে কোনটা নিবা? মাটিরটা। এবারে কোনটা নিবা? মাটিরটা। ওই পারে কোনটা নিবা? আমাদেরকে বলে এই পারে নিবা মাটিরটা, আর ওই পারে নিবা হীরারটা। ওদেরকে বলে এই পারে নিবা, এই পারে নিবা সঙ্গে মরমরেরটা, আর ওই পারে নিবা শুধু ফিডা। এবারে শুধু কি একবারে তো সম্মিলিত বাড়ি হয় না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউলা কানাত উম্মাতান ওয়াহিদাতান লাজাআলনা, যদি এরা কাফির হয়ে যাওয়ার আশঙ্কা না হতো আমি ওই কাফিরদের ছাদগুলোকে স্বর্ণের বানিয়ে দিতাম। নাউজুবিল্লাহ। যদি লন্ডন গেলেই স্বর্ণের বাড়ি হইতো, একটা মানুষও আপনার বাচ্চাকে কোরআন শরীফ পড়াইতেন না। কথা কম। আল্লাহ তাআলা বলে, যদি এরা কাফির হয়ে যাওয়ার সম্ভাবনা না থাকতো আমি এদের ঘরগুলোকে সিঁড়িগুলোকে স্বর্ণের আর রূপার বানিয়ে দিতাম। এরা ফিলার বানাতো স্বর্ণ দিয়া। কিন্তু আমার বন্ধুরা মুমিনিন ধোঁকা খেয়ে যেত, এই জন্য আমি এটা করি নাই। সুবহানাল্লাহ বলবেন। এই জন্য আমি কি করি নাই? আমি এটা করি নাই। তাইলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি ছাড়? ছাড় কি বলেন? কাদেরকে ছাড় দেয়? যারা ভুলে যায় তাদেরকে। যারা ভুলে যায় তাদেরকে কি দেয়? আমি কিছু বুঝাইতে চাইতেছি তো, শুধু আয়সা আয়সা গা খাইয়া খাইয়া আর যা, এটা তো খাওয়া যায় না। ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم। তোমরা আল্লাহ তাআলাকে ভুলে যেও না। ফাআনসাহুম আনফুসাহুম, যদি তুমি ভুলে যাও আমি তোমাকে ভুলবো না, তবে তোমাকে ভুলিয়ে দিব। ওয়া উলাইকা হুমুল ফাসিকুন, এবং তোমার নাম দিয়ে দিব তুমি হইলা ফাসিক। নাউজুবিল্লাহ। তুমি হইলা কি? এবার রব্বুল আলামিন বলেন, ফাসিক আর মুমিন আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইস্তাবুন। রব্বুল আলামিন বলেন, মুমিন আর ফাসিক জীবনে এক না। সুবহানাল্লাহ। আফামান কানা মুমিনা কামান কানা ফাসিকা লা ইস্তাবুন। রব্বুল আলামিন বলেন, মুমিন আর ফাসিক জীবনে এক না। বলেন, তাহলে বলেন আলেম গায়রে আলেম এক না। জোরে পড়ো। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আলেম আর গায়রে আলেম এক না। আলেম ওয়ালা আর তাবলীগ ওয়ালা এক না। আস্তে বলেন ঠিক। আলেম ওয়ালা ইলম ছাড়া ওয়ালা এক না। আবার বলেন আলেম ওয়ালা ইলম ছাড়া ওয়ালা এক না।
मादरसा पढ़ने वाला पढ़ाने वाला और मादरसार बाहरे इबादत करने वाला एक ना एक ना আবার বলেন কি এক না বলেন কি না আল্লাহ কি ভাই শুধু তাবলীগ ওয়ালা শুধু ইলম ওয়ালা এক না বুঝেন না কথা এজন্য তাবলীগ ওয়ালা কে ইলম ওয়ালার পেছনে পেছনে থাকা চাই এজন্য ইলম ওয়ালাকে সাথে থাকা চাই তাবলীগ ওয়ালাকে কার সাথে থাকা আলেমদের সাথে থাকা বুঝেন না কথা এজন্য মুসলমান আমার নাম তাবলীগ আমার কাম যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম মুখস্থ হয়েছে সবার মুখস্থ করুক কার মুসলমান আমার কি তাবলীগ আমার কোন তাবলীগ যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম মুমিন আর ফাসিক এক না আলেম আর জাহিল এক না রাসূল বলেন আবেদকে হাশরের ময়দানে ডাকা হবে ইবাদত গুজারকে হাশরের ময়দানে ডাকা হবে আসো 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 নামাজীকে ডাকা হবে আসো 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 রোজাদারকে ডাকা হবে আসো 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 তাবলীগ ওয়ালাকে ডাকা হবে আসো 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 নামাজীকে ডাকা হবে আসো 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 এসে বলবেন উদখুলিল জান্নাহ যাও সোজা জান্নাতে চলে যাও এবার আলেমকে ডাকা হবে আসো 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 হাফিজ সাহেবকে ডাকা হবে আসো 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 কোরআন ওয়ালাকে ডাকা হবে আসো 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 ইশফা তুশফা একা যেও না কাউকে নিতে চাইলে নিয়ে যাও আচ্ছা এই চান্স যদি আমাদেরকে দেয় আমরা কাকে কাকে নিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা কারা কারা নিব কি বলবো জানেন আল্লাহ ইনি না আমি তার কাছে কোরআনে কারীম পড়েছি ওনাকে বিছানা বিছিয়ে দিয়েছে ইনাকেও দেন আল্লাহ ইনি না আমি তার কাছে কোরআন শরীফ পড়েছি তার বিদ্যুতের বিল দিয়ে দিয়েছে আল্লাহ ইনাকেও দেন আল্লাহ ইনি না আমি যার কাছে কোরআন শরীফ পড়েছি তারা ভাত রান্না করে খাওয়াইছে আল্লাহ ইনারেও দেন এখন কোন কোন তালিকা আপনার নাম ঢুকাতে চান বলেন আলিমদের সাথে সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন আলিমদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে আলিমদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানে রাখাল শূন্য বকরি কি বলছি মুখস্থ করা রাখাল শূন্য কি রাখাল শূন্য বকরির কি অবস্থা ভাগে খা বলেন রাখাল শূন্য বকরি ভাগে খা আলেম শূন্য আওয়াম শয়তানে খা রাখাল শূন্য বকরি আলেম শূন্য আওয়াম শয়তানে পা বুঝে না কথা আলেম শূন্য এই জন্যই আমাদেরকে সুকৌশলে এই জাতিকে 16 কোটি মুসলমানকে সুকৌশলে উলামায়ে কেরামের থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে সমস্ত ষড়যন্ত্রের বুনিয়াদ এটা সমস্ত ষড়যন্ত্রের বুনিয়াদ এটা আপনাদের ঈমান ও আকীদা যে ছেলে তারা না গেছে আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান আমিন অনেক শানদার কথা বলছি ঈমান আকীদার পাহারাদারি করি আমরা উলামায়ে কেরাম আপনাদের ঈমান আকীদার পাহারাদারি করে যদি উলামায়ে কেরাম না হইতো কবে আপনারা শয়তানের খপ্পরে পড়ে যেতেন কেউ বা ভান্ডারি হয়ে যেত কেউ বা কাদিয়ানি হয়ে যেত কেউ বা শিয়া হয়ে যেত কেউ বা হাফেজ হয়ে যেত কেউ বা ভান্ডার হয়ে যেত উলামায়ে কেরাম আমাদের কাছে আছে বলে আলহামদুলিল্লাহ আমরা ঈমান ও আকীদার উপরে টিকে আছি أفمن كان مؤمنا كمن كان فاسقا لا يستوون رب العالمين বলেন মুমিন আর ফাসিক কি জীবনে এক মুমিন আর ফাসিক কি জীবনে এক জীবনেও এক না هل يستوي الذين يعلمون والذين لا يعلمون رب العالمين বলেন আলেম আর গায়র আলেম কি এক জীবনেও এক না রব العالمين বলেন অন্ধ আর চোখলা কি এক সূরা ফাতির না অন্ধ আর চোখলা কি এক অন্ধ আর চোখলা বলেন 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 অন্ধ আর চোখলা কি এক ওয়া মা ইস্তাবিল আ'মা
যে চোখে দেখে না দেখে, যে দেখে তারা দুজনে কি এক? যে দুই চোখে কোরআন দেখে, যে দামাগে কোরআন পড়ে, যে জবানে কোরআন পড়ে, যে জবানে কোরআন বুঝে, আর যে দুই চোখ কোরআন দেখে না, যে জবানে কোরআন পড়ে না, যে দামাগে কোরআন ভাবে না, তারা কি এক? আল্লাহ কিভাবে আল্লাহ উদাহরণ দিয়েছেন? ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, অন্ধ আর চোখ ওলা কি এক? জোরে কর না। অন্ধ আর চোখ ওলা এক, তাহলে মুমিন আর কাফের এক, বেনামাজি আর নামাজি এক। সুবহানাল্লাহ। আমাদের মাদ্রাসাগুলোতে যারা পড়ে আর যারা পড়ে না এরা কি এক? ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, চোখওয়ালা এবং অন্ধ কি এক? জোরে বলেন না। ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর, আলো আর অন্ধকার কি এক? সুবহানাল্লাহ। আলো আর অন্ধকার কি এক? দিনের বেলা আলোর অমাবস্যা, রাতের মধ্যরাত্রি কি এক? তাহলে কোরআন ওয়ালা আর কোরআন ছাড়া কি এক? ঈমান ওয়ালা আর ঈমান ছাড়া কি এক? নামাজি আর বেনামাজি কি এক? ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর, ওয়ালাজ যিল্লু ওয়ালাল হারুর, রৌদ্র আর ছায়া কি এক? আর কি বাংলা কইতো? আর বাংলা মাতিত আল্লাহ তাআলা কি কিভাবে বললেন রব্বুল আলামিন? সুবহানাল্লাহ। কুরআন কুরবান কুরআনের উপরে। ওয়ালাজ যিল্লু ওয়ালাল হারুর, আলো আর ছায়া কি এক? জোরে বলেন জি না। নামাজি আর বেনামাজি কি এক? ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, জিন্দা আর মুর্দা কি এক? আল্লাহ। তাহলে কোরআন ওয়ালা বাসীর, কোরআন ছাড়া ওয়ালা আমা, কোরআন ওয়ালা নূর, কোরআন ছাড়া ওয়ালা যুলুমাত, ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর, আল আহইয়া ওয়াল আমওয়াত, কোরআন ওয়ালা জিকির ওয়ালা হাই, আর কোরআন ছাড়া জিকির ছাড়া ওয়ালা আমওয়াত। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ ইউসমিউ মান ইয়াশা, এবার রব্বুল আলামিন বলেন আমি যাকে চাই তাকে আমার কথা আমি শোনাতে পারি। আপনাদেরকে চেয়েছেন বলে আপনারা শুনছেন, আর ওই দোকানে যারা আছে ওদেরকে চান নাই বলে শুনে না। দেখেন মাহফিল পর্যন্ত এনে দোকানে ঘোরা কি, এদের উদাহরণ কেমন জানেন? কয়েক হাজার মানুষের মেজবানি দিছে, মেজবানি 5,000 মানুষ মেজবানি খাইছে, একজনে গিয়া দেখে যে খানা শেষ, একজনে গিয়ে দেখে কি শেষ, এদের উদাহরণ হলো এমন। ইন্নাল্লাহ ইউসমিউ মান ইয়াশা, রব্বুল আলামিন বলেন আমি যাকে চাই তাকে আমার কথা শোনাই। ওয়ামা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, রব্বুল আলামিন বলেন তবে যে কবরে তাকে তো আপনি শোনাতে পারবেন না, যে নিজে শুনে না তাকে আপনি কেমনে শোনাবেন? যে নিজে শুনে না তাকে আপনি কি কেমনে শোনাবেন? তাইলে বোঝা গেছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহ ফানসাহুম আনফুসাহুম, তুমি আমাকে ভুলে যেও না, যদি তুমি আমাকে ভুলে যাও আমি তোকে ভুলিয়ে দিব, আর তোর নাম ফাসিকের নামের তালিকায় তোর নাম ঢুকাইয়া দিব। আমার কাছে মুমিনের একটা তালিকা আছে, ফুসাকের একটা তালিকা আছে, কাফেরদের একটা তালিকা আছে, মুনাফিকদের একটা তালিকা আছে, মুমিনদের একটা তালিকা আছে, মুত্তাকিনদের একটা তালিকা আছে। সুবহানাল্লাহ। যদি তুমি আমাকে ভুলে না যাও, যদি তুমি আমাকে হামেশা মনে রাখো, আমি তোমাকে মুত্তাকিনদের তালিকায় নাম তুলে দিব। যদি তুমি আমাকে ভুলে যাও আমি তোমাকে ফাসিকিনদের তালিকায় নাম তুলে দিব। নাউজুবিল্লাহ বলে না। ঘড়ি দেখেন, ঘড়ি। আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ কি করতে
আল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, আমি যেন বললাম রব্বুল আলামিন যদি কেউ ভুলে যায় আপনি তখন কি করেন? এ হলো দ্বিতীয় আয়াত। যদি কেউ ভুলে যায় আপনি তখন কি করেন? আল্লাহ তাআলা বলেন যদি কেউ ভুলে যায় আমি তার সামনে সম্পদের পাহাড় খুলে দেই। নাউজুবিল্লাহ। এবার কত সম্পদের পাহাড় খুলে দিলে ওরা কি করে? ওরা খুশি হয়ে আমার লগে যুদ্ধ করে। এবার আপনি কি করেন? আমি এবার তাদেরকে ধরি। মিলছে তো সব? না সব মিলছে তো। এখন আমি বললাম রব্বুল আলামিন তাহলে আমার কি করণীয়? আমার কি করণীয়? রব্বুল আলামিন বলেন তুমি আমারে কথা দাও তুমি আমার হয়ে থাকবা। সুবহানাল্লাহ। তুমি আমারে কথা দাও তুমি আমার হয়ে থাকবা। তুমি আমারে কথা দাও। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি কথা দেই আমি আপনার হয়ে থাকবো, আপনি আমারে কি দিবেন? রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম দুনিয়াও তোমার আখিরাতও তোমার। إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم রব্বুল আলামিন বলেন তুমি যদি আমার হয়ে থাকো আমি তোমাকে বলবো এটা আমার বন্ধু। এটা আমার কি বন্ধু? বন্ধু কাকে বলে? মায়ার মানুষকে বলে। কি মানুষকে বলে? মায়ার মানুষকে বলে বন্ধু। যে আমাকে ভুলে না আমিও তাকে ভুলি না। जो तुझे भूल गया तू भी उसे भूल ना जा, जो तुझे याद किया जो तुझे भूल गया तू भी उसे याद न कर, जो तुझे याद किया तू भी उसे भूल न जा। আল্লামা ইকবালের শের। যে তোমাকে ভুলে গিয়েছে তুমি তাকে মনে রেখো না, যে তোমাকে মনে রেখেছে তুমি তাকে ভুলে যেও না। তোমার ফেসবুকে তুমি যার পেছনে দিচ্ছ সে তো তোমার জীবনে কখনো মনে করে নাই, সামনেও মনে করবে না। আর তুমি যাকে ভুলে গিয়েছো তিনি তোমাকে এক জাররার জন্য ভুলেন নাই। কি এই জন্য আল্লামা ইকবাল কি বলে? जो तुझे भूल गया तू भी उसे याद न कर, जो तुझे याद किया तू भी उसे भूल न जा। अल्लाह अला इन्ना औलिया अल्लाह ला खौफुन अलैहिम वला हुम याहजानुन। রব্বুল আলামিন বলেন তুমি যদি আমার বন্ধু হয়ে যাও কথা দিলাম যাও কথা দিলাম কথা দিলাম কথা দিলাম আমি রব কথা দিলাম লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমার কোনো ভয় হবে না, তোমার কোনো চিন্তা হবে না। ভয় হবে না তো বলবেন হুজুর এত তাহলে আপনারা তো ডরান কেন? আল্লাহ কাছে ভয় হবে না আপনারা তো ভয় পান কেন? প্রশ্ন করেন। আল্লাহ কাছে ভয় হবে না আপনারা তো ভয় পান কেন? উত্তর আমরা ভয় পাবো 60 বছর, ভয়হীন জীবন হবে 60,000 কোটি বছর। ওরা ভয় দেখাবে 60 বছর, ভয় পাবে কোটি কোটি বছর। এবার হচ্ছে তো উত্তর হচ্ছে তো ভয় দেখাবেন কত বছর? গদি আছে যত বছর। আর আমরা মওতের সময় এলান হবে, মওতের সময় মওতের সঙ্গে সঙ্গে ঈমান ওয়ালা এলান হবে, ঈমান ওয়ালা এলান হবে। এই এই শোনো শোনো যেখানে যাচ্ছ ঘাবড়াবার কোনো কারণ নেই, আমি আছি আমি আছি। আপনি প্রথমবারের মতো আমেরিকা বিমান বন্দরে যাচ্ছেন, ভাষাও বুঝেন না কিছুই চিনেন না, আপনার এক বন্ধু বলেন ঘাবড়াবার কোনো কারণ নেই আমি আছি। আর কোন টেনশন আছে কি? না মানে বুঝতেছেন ও কোথাও ও করে ছচ্ছে। রব্বুল আলামিন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতে তোমাকে তুমি আমাকে সঙ্গে নিয়েছিলে, আখিরাতে আমি তোমাকে সঙ্গে নিয়ে থাকব। কি আল্লাহ উলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। রব্বুল আলামিন বলেন
বলেন যারা দুনিয়াতে আমার হয়ে থাকবা এরা মুহূর্তের সঙ্গে সঙ্গে 1.5 লাখ আম্বিয়াদের সঙ্গী হবে। কত আম্বিয়া সঙ্গী? আর কোনো টেনশন আছে? আচ্ছা, এই জামানাতে একটা নতুন খবর আছে, নতুন নতুন ওয়াদা আছে, নতুন ওয়াদা, একটা নতুন ইতিহাস পুনরাবৃত্তি হচ্ছে। বলবো বলবো এই জামানায় যদি জুনায়েদ বাবু নবী ইন্তেকাল করে, মামুল্লাহ তারা ইন্তেকাল করে, ইন্তেকাল তো করবোই, সঙ্গে সঙ্গে আমার মনে হয় ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলবেন আসো, যে মাসালা আমি আগুনে গিয়েছি ওই মাসালা তুমি মজলুম হয়েছ, আমি আর তুমি আসো। সুবহানাল্লাহ বলবেন না? মাসালা যদি এক হয় তাহলে নতিজাও এক হবে। জাযাউল আমাল মিন জিনসিহি, নতিজা এক হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এসে কি বলবে? হ্যাঁ আমার ছেলেরা আসো, আসেন। আর আরেক দলকে বলবে এদিকে আসো, নমরুদ বলবে এদিকে আসো। বুঝে নাই কথা? নমরুদ কি বলবে বলেন? যেই মাসালায় আমি আগুনে গিয়েছি ওই মাসালায় তুমি জেলে গেছো। তাহলে নমরুদ বলবে এই আসো আমরা একসাথে, আর ইব্রাহিম বলবে আসো আমরা একসাথে। তখন কেমন হবে? মজা হবে। বলেন না তখন কেমন হবে? মজা কাকে বলে? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। মজা কত প্রকার, উদাহরণ সহ লেখা। আর সাজা কত প্রকার, কি কি? তখন কি করবো? يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا। নমরুদরে দেখে একটা দর্শে দিবে, নমরুদরে দেখে একটা কি দিবে? একটা দৌড় দিবে, একটা দৌড়। হায়রে দৌড় কাকে বলে? আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে বুকে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। আল আখিল্লাউ বা'দুহুম ইয়াওমাইযিন লিবা'দিন আদু, আল আখিল্লাউ বা'দুহুম ইয়াওমাইযিন লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকুন। সব বন্ধুরা সেদিন বন্ধুদের দুশমন হবে, আর মুত্তাকিরা বলবে আসো আমরা একসাথে যাবো জান্নাতে। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا। মুত্তাকিরা বলবে আসো, দলে দলে আসো। সুবহানাল্লাহ বলবেন। হরিপুর মাছের মতামত সব কি বলবে জানেন? হুজুর কি বলবে জানেন? এই সব একসাথে আসেন, একসাথে যাবো। যেমন হজে গেলে এক এক মুআল্লিমের হাজিরা সব এক মুআল্লিমের পতাকা তলে থাকে। এই মাঝের মতামত বলবেন আমার মাদ্রাসা যারা চাল দিচ্ছেন, ডাল দিচ্ছেন, টাকা দিচ্ছেন, আমরা সব একসাথে যাবো। বলবেন দাঁড়ান দাঁড়ান সবাই আসুক। কি বলবেন? কি বলবেন বলেন? দাঁড়ান 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 সবাই আসুক, আমরা একসাথে যাবো। সুবহানাল্লাহ। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আমরা তলে তলে যাবো। আল্লামা আহমদ শফি আমাদের সামনে, হোসেন মাদানী আমাদের সামনে, আসিফ নানুতুবি আমাদের সামনে, রশিদ আহমদ গঙ্গুহি আমাদের সামনে, হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আমাদের সামনে, মুজাদ্দিদ আল-বিসানি আমাদের সামনে, সুবহানাল্লাহ, ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আমাদের সামনে, ইমাম আযম আবু হানিফা আমাদের সামনে, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক আমাদের সামনে, ইমাম বুখারী আমাদের সামনে, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম মালিক আমাদের সামনে। এবার ফেরেশতারা বলবে ওহ এত সুন্দর কাফেলা, সালাম বলেন না, সালাম সালাম
জান্নাতীদের আগমন। তিবতুম তিবতুম কোন এবার বলবে ফাদখুলুহা খালিদিন, চিরদিনের জন্য ঢুকে যাও। কেমন হবে? ভালো লাগবে। সূরা জুমার কা পড়া, হ্যাঁ সূরা জুমার 24 দেখেন। আল্লাহু আকবার, আল্লাহ। এবার আমরা কি বলবো? ফেরেশতারা তো বলবেন সালাম। ফেরেশতারা কি বলবে? তিবতুম, অর্থ কি? স্বাগতম। ফাদখুলুহা খালিদিন, চিরদিনের জন্য ঢুকো। এবার আমরা কি বলবো? আকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। আমরা বলবো আলহামদুলিল্লাহ। আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। হুজুর ইনশাআল্লাহ এই দৃশ্য আবার মনে হবে। আপনারা কি বলবেন জানেন? ওই হুজুর ওই দিন যে গরিবপুর মাদ্রাসা বলছিলেন, হেমু মাদ্রাসা বলছিলেন, ওই সত্তার প্রশংসা যিনি তার ওয়াদাকে পুরা করেছে, যিনি তার ওয়াদাকে কি এবং আমাদেরকে জান্নাতের ওয়ারিস বানিয়েছে। সুবহানাল্লাহ। নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইতু নাশা। তোমরা দুনিয়াতে রাষ্ট্রীয় পয়সায় আজকে ইতালি, কালকে কানাডা, পরশু সুইজারল্যান্ড, আমরা বলবো দুনিয়াতে তো কোথাও যাইতে পারলাম না, বলেন দুনিয়াতে তো কোথাও কি করতে পারলাম না, যাইতে পারলাম না। ঈমান আমল নিয়ে শুধু গ্রামে ছিলাম, মাদ্রাসা ছিলাম, মসজিদে ছিলাম। হাইতু নাশা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইতু নাশা। এখন আমরা জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে যাব। একবার আদম আসলামের জান্নাতে, আবার ঈসা আসলামের জান্নাতে, আবার নূহ আসলামের জান্নাতে, আবার মুহাম্মদ রাসূলের জান্নাতে। কেমন হবে? মজা হবে ইনশাআল্লাহ। কি আল্লাহ, আমি বলবো আল্লাহ হুসেন মাদানী জান্নাতে একটু যাবো, আর যাও। আল্লাহ কাসেম মাহমুদুর জান্নাতে একটু যাও। আল্লাহ রশিদ আহমদ গাঙ্গুহির জান্নাতে একটু যাবো। আল্লাহ হাকিমুল উম্মতের জান্নাতে একটু যাবো। আল্লাহ আল্লাহ মাহমুদ শফির জান্নাতে একটু যাবো। আল্লাহ আল্লাহ জুনায়েদ বাহমুদুর জান্নাতে একটু যাবো। আরে বলতেন কার? আল্লাহ মামুল লোকের জান্নাতে একটু যাবো। نتبوأ من الجنة حيث نشاء. رب العالمين বলেন فنعم أجر العاملين فنعم أجر العاملين. ঈমান ওয়ালাদান, ঈমান ওয়ালাদের এবং আমল ওয়ালাদের পুরস্কার কতই না সুন্দর, তাহলে কতই না মজা। শুধু আমি কই, আল্লাহ তো কয় فنعم أجر العاملين, কতই না মজা হবে, কতই না সুন্দর এদের পুরস্কার। ওদিকে বন্ধুদের কথা কি বলে জানেন? বন্ধুদের কথা উলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। বলে এদের বন্ধুরা কত না সুন্দর। আল্লাহ, এদের বন্ধুরা, এদের বন্ধুত্ব কার সাথে করবেন ভেবে দেখা উচিত। বুঝেন না? দোস্তি কার সাথে করবেন ভেবে দেখা উচিত। যার সাথে মহাব্বত তার সাথে তো কি কিয়ামত। তাহলে দোস্তি কার সাথে করবেন ভেবে দেখেন। দোস্তি করবেন কোন আল্লাহ ওয়ালার সাথে, দোস্তি করবেন কোন আলেমে দ্বীনের সাথে। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, আমাকে ভুলে যেও না। আমি বললাম রব্বুল আলামিন ভুলতাম না, কথা দিলাম ভুলতাম না, কি করতাম? সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। বেশি বেশি করে জিকির করবা। বেশি বেশি করে কি করবা? কথা বেশি বেশি বলবা না, জিকির বেশি বেশি করবা। আমাদের জীবনের জিকির বেশি হয়েছে না কথা বেশি হয়েছে? কত গুণ বেশি হয়েছে? আমার মসজিদে একদিন আমি বয়ান করছি, বয়ান করতে গিয়ে একটা উদাহরণ দিয়েছিলাম যে আপনি যদি এক পাশে পাল্লার মধ্যে এক পাশে যদি 50 কিলোর একটা বস্তা রাখেন, আরেক পাশে 100 টাকার একটা বাটকা রাখেন, কেমন হবে?
আচ্ছা ওটা নড়েনি, বস্তা নড়েনি। পরবর্তী জুমায় এক ভদ্রলোক এসে বললেন, হুজুর আমি চালের আড়তদার, আমার এখানে তো বড় বড় পাল্লা থাকে, 50 কিলোর বাটখারা আর কি 50 কিলোর বস্তা। হুজুর আমি আপনার এই কথার লেগে আমি এখানে একটা বস্তা দিলাম, ওখানে 100 একটা বাটখারা দিলাম। লড়েও না। আমি এবার বুদ্ধি করলাম, আমি সময় ছিল আমার হাতে, আমি আপনার কথাটাকে রিহার্সাল করতেছিলাম। আমি এবার বাটখারা আস্তে আস্তে বাড়াই, আস্তে আস্তে বাড়াই, ওটা আস্তে আস্তে নড়ে। কি ভাই এখন বাটখারা দিতেছে, চালের বস্তা কি এখন আজীব। আমিও যদি আমার এখানে কিছুতে একবার দিলে এটার বাটখারা কিছুটা নড়ে, বলবেন না? এটা কি করে কিছুটা নড়ে। এটা যত তসবিহ যত বাড়বে, তসবিহ যত বাড়বে, ইবাদত যত বাড়বে, আমল যত বাড়বে, জিকির যত বাড়বে, এটা তত নড়বে। সুবহানাল্লাহ। এটা নড়তে 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 উঠতে উঠতে এটা একসময় পাহাড় হবে, এটা একসময় হাওয়া হবে। এখন এটা কবে এখানে উঠাবেন, কবে এটার হাওয়া বানাবেন, কবে? মওতের আগে না মওতের পরে? জোরে কোকা। মওতের আগটা কখন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, এখনো কি তোমার সময় হয়নি জিকিরের জন্য জিহ্বাটা নাড়াবার? বলেন না আল-আন ইয়া রাব্বি, জি সময় হয়েছে, এখনই সময়। মুরব্বি বাবারা বলেন, সময় হয়েছে না হয় নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ থেকে কমপক্ষে প্রতিদিন 200 বার ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ, করব 200 বার ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। এরপরে সবচেয়ে বড় জিকির হলো জামাতের সাথে নামাজ। বলেন সবচেয়ে বড় জিকির কি? আমার বলেন সবচেয়ে বড় জিকির কি? জামাতের সাথে নামাজ, জামাতের সাথে নামাজ, জামাতের সাথে নামাজ সবচেয়ে বড় জিকির। যেমন ধরেন আল্লাহু আকবার, এটা যদি কেউ একবার বললো নামাজের বাইরে, রাসূল বলেন আযম মিন উহুদিন, উহুদের চেয়ে ভারী। এটা যদি নামাজের ভিতরে হয়, কোটি কোটি উহুদের চেয়ে ভারী। এটা যদি তাকবীরে তাহরিম আল্লাহু আকবার হয়, কোটি 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 উহুদের চেয়ে ভারী। আর এটা যদি ইমামের সাথে তাকবীরুলের সাথে আল্লাহু আকবার হয়, এটা কতদূর ভারী আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। কি হয়? এই জন্য আইম্মায়ে মাসাজিদদেরকে বলছি, যারা মসজিদের ইমাম, আপনাদেরকে বলছি একটু খেয়াল করেন আমার কথাটা। যদি ভালো লাগে মাইনেন, ভালো না লাগলে মাইনেন না। যারা ইমাম আছেন, আপনি যদি রুকুতে 3 বারের পরিবর্তে 5 বার তাসবিহটা পড়েন, আপনি যদি সিজদাতে 3 বারের পরিবর্তে 5 বার পড়েন এবং ধীরে ধীরে পড়েন, এই সময় যদি আপনার মুসল্লিরা 2 বার বাড়তি পড়ে ফেলতে পারলো, আল্লাহর কসম খায়া বলি, একবার যদি 100 মুসল্লি বাড়তি পড়তে পারলো আপনার কারণে, 100 বার নেকি আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনি কেন এত তাড়াতাড়ি পড়েন? নামাজ বুঝে আসে না। বাস্তব না বাস্তব? আমি আজকে কোথায় পড়ছি এটা বলবো না, বললে গুনাহ হবে। আমি এক জায়গায় নামাজ পড়ছি, প্রত্যেকটা রুকু আর সিজদাতে শুধু একবার পড়ছি নাম সব সামি আল্লাহু আলাইহি ইমাম সব আল্লাহ। আপনার এত তড়া হলে আপনাকে ইমামতি যাইতে কইলো কে? কি একটু মহব্বতের সাথে 3 বার শুনতে করে পড়া যায় না? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আমরা কিন্তু এগুলোকে জিকিরই মনে করি না,
অথচ আমি রুকুর হালতে তাসবিহ পড়ছি, সিজদার হালতে তাসবিহ পড়ছি। সুবহানাল্লাহ। আমি আমার তাজাল্লুলের চূড়ান্ত হালতে আমি তাসবিহ পড়ছি, আমি বিনয়ের চূড়ান্ত হালতে তাসবিহ পড়ছি। উচিত তো ছিল এটা এভাবে পড়তে থাকা, পড়তে থাকা, পড়তে থাকা, পড়তে থাকা, পড়তে থাকা, যতক্ষণ না আমার কমর আমাকে জবাব না দেয়, যতক্ষণ না আমার গর্দান আমাকে জবাব না দেয়। রাসূল আমাদের জন্য সহজ করে 3 বার কমপক্ষে পড়তে বলেছেন। সেই 3 বারকে এভাবে পড়বো যে মুসল্লিরা 3 বার পড়ার সুযোগ পায় না? আছে না নাই বলেন তো? যে এই ইমামগুলোর ইমাম হইতে কইছে কে? কিছু কিছু ইমাম সব দাড়ি কাটে, এরকম কিছু কিছু ইমাম সব কি আছে, আছে না নাই? আমি বলি জালেম, যদি তোমার ইমামতি করতে হয় দাড়ি কাটলা কা, আর দাড়ি যদি কাটতে হয় ইমামতি করলে কা। তোমার যদি এত তাড়াতাড়ি করতে হয়, তাড়াতাড়ি আপনাদের দেশে কি বলবে তাড়াহুড়া, এত তাড়াহুড়া তোমার যদি করতেই হয়, তোমার ইমামতি করতে লোকে, তুমি তোমার ব্যস্ততাকে পেছনে রেখে ইমামতি করতে পারো না? আমি জানি কেউ আমার উপর নারাজ হবেন, আমিও জীবনে শেষ কথা মনে করে বলতেছি, যদি আর সুযোগ না পাই জীবনে, এই চান্স যদি আর না পাই, রুকুতে 3 বার পড়বেন, 5 বার পড়বেন, 7 বার পড়বেন, 9 বার পড়বেন। একাকি যখন পড়বেন তখন তো কমর জবাব দেওয়া পর্যন্ত পড়বেন। ইমাম যখন হবেন কমপক্ষে শুদ্ধ সুন্দর করে 3 বার পড়েন, 5 বার পড়েন, যেন মুসল্লি পড়তে পারে সহজ করে, সুন্দর করে। কেমনে পড়বেন? সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আযীম। হ্যাঁ, এখন তো হাসলেন, নামাজের মধ্যে তো এমনি করলেন, এবং গোটা জীবন তো এমনি গেছে। সুবহান রাব্বিয়াল আযীম। আর কিছু মুসল্লি আছে ইমাম সাহেব যদি লম্বা করে তোকে হুজুর আপনি এতক্ষণ কি করেন বলেনি, বলে না? ওই মুসল্লিদের হাতে পায়ে ধরে বলছি, দোস্ত ইমান শোধরাও, ইমান শোধরাও। সফল হইতে পারে, বাস থেকে নামতে হইতে পারে, কিন্তু স্বাভাবিক ভাবে আমি এমন করবো কি? বুঝে আসছে না কথা? يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি বেশি বেশি করে তাসবিহ পড়ি, বেশি বেশি করে জিকির করি, আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কথা দিলাম তোমাকে রহমতের রহমত ভরে দিব। আমি বললাম রব্বুল আলামিন রহমত দিবেন অর্থ কি? রহমত দিবেন অর্থ কি? প্রশ্ন করেন। এবার রব্বুল আলামিন বলেন রহমত দিবেন অর্থ তোমার জীবনে যখন যা লাগে সবটা দিব। আল্লাহ আমাকে তাওফীক দান করুন। কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এক নিঃশ্বাসে একবার পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কমপক্ষে 100 বার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কমপক্ষে 100 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কমপক্ষে 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তাওফীক দান করুন। আচ্ছা, এই মাদ্রাসাগুলো না হলে এই মাহফিলগুলোর অবস্থা কি দাঁড়াবে? গত শনিবারে, গত শুক্রবারে এক বাজারে আমি 5টা মাহফিল দেখছি। 5টা মাহফিলে মেয়েরা গান গায়। নেত্রকোনা থেকে ময়মনসিংহের রাস্তা 5টা, প্রতিটাতে হাজার হাজার মানুষ। রাত বাজে 2টা থেকে 2:30। প্রত্যেকটাতে কাওয়ালি গাইতেছে। একই পীরের মাজার, 5 ছেলের 5 আসন, আর 5 আসনে 5টা গাইতেছে। নাউজুবিল্লাহ করবেন না? যদি এই মাদ্রাসাগুলো না থাকে, শেষটা এগুলো কি আপনারা ইমান মনে করবেন আর ইসলাম মনে করবেন? বাস্তব না বাস্তব? আমার চোখে দেখা ঘটনা, গত শুক্রবারের ঘটনা। নেত্রকোনা থেকে ময়মনসিংহ আসার পথে
তাইলে বলেন তো এই মাদ্রাসাগুলোতে কি হয়? কুলাঙ্গার বলে এই মাদ্রাসাগুলোতে কি হয়? আমি বলি এই মাদ্রাসাগুলোতে কি না হয়? আলহামদুলিল্লাহ। এরা ছাত্রদেরকে কি বানায়? আমি বলি কুলাঙ্গার, এরা ছাত্রদেরকে চোর বানায় না। কি কি বানায় না বলেন? চোর বানায় না, দুর্নীতিবাজ বানায় না, মদ্যপ বানায় না, ডাকাত বানায় না, জুয়ারি বানায় না। এরা ছাত্রদেরকে মুসলমান বানায়। আপনার সন্তানকে মানুষ বানায়, আপনার সন্তানকে কি বানায়? এই জন্য এই মাদ্রাসাকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। লকডাউন চলতেছে সারা পৃথিবীতে, লকডাউন। বিশেষ করে লন্ডন আমেরিকার পয়সাই তো বাংলাদেশের অধিকাংশ মাদ্রাসা চলে, সারা দুনিয়াতে লকডাউন। এই জন্য আমাদেরকে কিছু করা দরকার। এই মাদ্রাসার জন্য আমরা কিছু করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনারা লেখাবেন পরে, যা লেখাবে পরে লেখাবে। আমি এখন